তিনটে গভীর শ্বাস প্রশ্বাস। আমরা 4 কাউন্ট করতে করতে ভিতরের দিকে শ্বাস নেব। 1 2 3 4, হোল্ড করব, মুখ দিয়ে ছাড়বো। 1 2 3 4 5 6 7 8। আবার 4 কাউন্ট করতে করতে ভিতরের দিকে শ্বাস প্রশ্বাস নেব। হোল্ড করব, মুখ দিয়ে ছাড়বো। 1 2 3 4 5 6 7। বডি রিল্যাক্স হয়ে যাচ্ছে। আবার শ্বাস ভিতরের দিকে নেব। 4 কাউন্ট করতে করতে হোল্ড করব, মুখ দিয়ে ছাড়বো। 1 2 3 4 5 6 7 8। বডি রিল্যাক্স হয়ে গেল। এবার একটু র্যাপিড ব্রিদিং করব। 1 2 1 2 1 2 1 2। করেই যাব, আমি যতক্ষণ না বলবো র্যাপিড ব্রিদিং করে যাব। স্টপ করব র্যাপিড ব্রিদিং। বডি একদম রিল্যাক্স হয়ে যাচ্ছে। নর্মাল শ্বাস প্রশ্বাস নেব। এবার একটা জোরে শ্বাস, দীর্ঘশ্বাস একেবারে ভেতরের দিকে ধরে দাঁতে দাঁত চিপে একেবারে টেনে ধরে রাখবো। টেনে ধরে রাখবো। পা টাইট, কপাল, পেট, বুক, মাথা, সমস্ত বডি টাইট। 1 2 3 4 5 6 7 8 9 10। মুখ দিয়ে ছাড়বো আস্তে আস্তে। প্রচন্ড শান্তি। এবার নর্মাল শ্বাস প্রশ্বাস নেব। সমস্ত চেতনাকে আমরা আমাদের পায়ের পাতায় নিয়ে যাব। পায়ের পাতা রিল্যাক্স। সম্পূর্ণ পায়ের চেতনা কোমর অবধি। পা রিল্যাক্স। কোমর থেকে পেট, তলপেট,
পিঠ, বুক রিল্যাক্স হয়ে যাচ্ছে। দুটো হাত, হাতের পাতা, আঙুল সমস্তটা রিল্যাক্স। গলা রিল্যাক্স। মাথা রিল্যাক্স। মুখ, কপাল, দুটো চোখ, মাথার পেছন, দুটো কান সমস্তটা রিল্যাক্স। পুরো বডি রিল্যাক্স। আমরা যারা রেকি জানি এখানে, তারা আমাদের সামনে পাওয়ার সিম্বলটিকে বড় করে থার্ড আই দিয়ে চোখ বন্ধ অবস্থায় ড্র করব। যারা জানি না তাদের জন্য আমি পাওয়ার সিম্বল ড্র করে দেব। পরবর্তীকালে যারা ইউটিউবে দেখবেন প্রত্যেকের উদ্দেশ্যে, এখানে উপস্থিত সবার উদ্দেশ্যে আমি পাওয়ার সিম্বলকে ড্র করছি। প্রত্যেকের সামনে দেখবেন পাওয়ার সিম্বলকে, এবং যারা রেকি জানেন না তাদের সামনেও আমি ড্র করে দিয়েছি। তারা ওখানে হোয়াইট লাইটকে কল্পনা করবে, একটা শ্বাস নেবে এবং পাওয়ার সিম্বলের এনার্জিকে নিজের ভেতরে নেবে। মুখ দিয়ে ছাড়বে। তোমার ভেতরের থাকা সমস্ত নেগেটিভিটি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার তুমি শ্বাস নিলে পাওয়ার সিম্বলের এনার্জি তোমার ভিতরে ঢুকছে। আবার মুখ দিয়ে ছাড়লে ভেতরের নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে। এই প্রসেসটা কিছুক্ষণ করতে থাকো এবং দেখবে ধীরে ধীরে নিজের মধ্যে যত অন্ধকার, যত নেগেটিভিটি, যত ভয়, যা কিছু আছে সমস্ত কিছু তুমি মুখ দিয়ে বের করে দিচ্ছ এবং ইউনিভার্সে গিয়ে সেটা পজিটিভিটিতে রূপান্তরিত হচ্ছে। আর সামনে পাওয়ার সিম্বল বা চুকুরেই থেকে তুমি তোমার প্রত্যেকটা শরীরের কণায় কণায় হোয়াইট লাইট বা পজিটিভিটিকে নিচ্ছ। প্রসেসটা কিছুক্ষণ করো, আমি যতক্ষণ না বলবো বন্ধ করতে। তোমার পা থেকে মাথা অবধি প্রত্যেকটা কণা হোয়াইট লাইট দিয়ে ভরে গেছে। পাওয়ার সিম্বলকে
এবার আমি বিদায় জানালাম। আমরা দেখব আমাদের পায়ের নিচ থেকে সাদা রঙের শিকড় এবং মূলাধার চক্র থেকে সাদা রঙের শিকড় ধীরে ধীরে পৃথিবী মায়ের মধ্যে প্রবেশ করছে এবং পৃথিবীর একদম গভীরে চলে যাচ্ছে, একদম গভীরে। সেই গভীরে পৃথিবী মায়ের শক্তি রয়েছে। আমাদের দুটো পায়ের নিচ থেকে এবং মূলাধার চক্র থেকে অসংখ্য শিকড় নির্গত হচ্ছে এবং পৃথিবীর গভীরে চলে যাচ্ছে, একদম পৃথিবীর কেন্দ্রে। সেখান থেকে আমরা পৃথিবী মায়ের সাথে সংযুক্ত হলাম প্রত্যেকে। এবং পৃথিবী মায়ের শক্তিকে আমরা এবার পাবো নিজের মধ্যে। আমরা প্রত্যেকেই এক সেই পরম শক্তির অংশ, কিন্তু আমরা নিজেদেরকে সবাই ভুলে গেছি আমরা কে। আমাদের যাত্রা বহির্মুখী, আমরা কখনো আমাদের অন্তরে দেখিনি। আমাদের অন্তরেই আছে সেই আলো, যে আলো সেই পরম সত্তার আলো। তাই জন্যে আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের মধ্যে কম্পিটিশন করি। প্রত্যেকে আমরা ভুল পথে পরিচালিত হই, কারণ আমরা আমাদের নিজেদের সত্যিকে জানি না। তাই জন্য এই পৃথিবীতে এত কষ্ট, এত দুঃখ, এত যুদ্ধ, এত অন্যায়, এত অবিচার। আজকে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজের আসল স্বরূপকে আজকে আমরা অনুধাবন করব এবং সেই শক্তি পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে দেব। আমরা প্রথমে আমাদের মাদার আর্থ, যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে বাঁচিয়ে রেখেছে, তার কাছে আমরা ক্ষমা চাইব। হে পৃথিবী মা, বুঝে না বুঝে বহু মানুষ তোমায় কষ্ট দিয়েছে। আমিও কখনো না কখনো নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য তোমাকে কষ্ট দিয়েছি। সবার অন্যায়, নিজে যা ভুল করেছি সবকিছুর জন্য সবার হয়ে, নিজের হয়ে তোমার কাছে অন্তর থেকে ক্ষমা চাইছি মা। হে পৃথিবী মা, আমাকে ক্ষমা করো, প্রত্যেককে ক্ষমা করো। তুমি শান্ত হও। ক্ষমা করো। অন্তর থেকে আমরা সবাই এক হই তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করো, ক্ষমা করো। আমার ভালোবাসা তোমার জন্য রইল। আমি তোমাকে ভালোবাসি। তোমার আশীর্বাদকে আমাদের উপরে, সমগ্র বিশ্বের উপরে
তুমি তোমার ভালোবাসা আশীর্বাদকে ছড়িয়ে দাও। একটা দীর্ঘ নিঃশ্বাস, যেন মাটির নিচ থেকে ওই শিকড়ের মধ্যে দিয়ে পৃথিবী মায়ের শক্তিকে আমরা টানছি এবং আমাদের মূলাধার চক্র এবং পায়ের মধ্যে দিয়ে সেই শক্তি আমাদের শরীরের কণায় কণায় ছড়িয়ে পড়ছে। আমরা টানছি সেই শক্তিকে এবং থার্ড আই দিয়ে নিঃশ্বাস যখন ছাড়ছি, সেই শক্তিকে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিচ্ছি। কারোর কারোর মূলাধার চক্র খুব গরম হয়ে যেতে পারে। শক্তিকে উপরে টানছি, থার্ড আই দিয়ে বের করে দিচ্ছি, আবার টানছি নিচ থেকে, থার্ড আই দিয়ে বের করছি। পৃথিবীর কেন্দ্র থেকে ঈশ্বরের ভালোবাসার শক্তি, পৃথিবী মায়ের ভালোবাসার শক্তিকে টানছি, থার্ড আই দিয়ে বের করছি এবং পুরো ব্রহ্মাণ্ডে সেই ভালোবাসার শক্তি ছড়িয়ে পড়ছে। আবার টানছি নিচ থেকে, থার্ড আই দিয়ে বের করছি, পুরো ব্রহ্মাণ্ডে ভালোবাসার শক্তি ছড়িয়ে পড়ছে। এবার দেখব যে চারিদিকে একটা গোল্ডেন হোয়াইট লাইট আমাদের অরার, আমাদের আভা মণ্ডলের চারিদিকে ছড়িয়ে পড়েছে। দেখবো আমরা অনেক বড় হচ্ছে, আমাদের পরিধি, আমাদের সাইজ অনেক বেড়ে যাচ্ছে। আমার শরীরটা ছোটর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। এত বড় হচ্ছে, এত বড় হচ্ছে যে সমগ্র পৃথিবীকে ছাড়িয়ে দিয়েছে। পুরো ব্রহ্মাণ্ডে আমি যেন ভাসছি। চারিদিকে আকাশ, গ্রহ, নক্ষত্র, তার মধ্যে আমি ভাসছি। আমার সামনে পুরো পৃথিবী, আমি পৃথিবীর থেকে বাইরে চলে এসেছি। একটা দীর্ঘ নিঃশ্বাস আবার ধীরে ধীরে ছাড়বো। আমি পৃথিবীর থেকে বাইরে চলে এসেছি। আমি যেন ভাসছি, আমার পুরো শরীরটার যেন ভাসছে। আমি মহাকাশে যেন বিচরণ করছি। চারিদিকে অসংখ্য গ্রহ, নক্ষত্র, এবার একে একে বিভিন্ন পবিত্র শক্তি আমার মধ্যে ভালোবাসার এনার্জি কে অ্যাক্টিভেট করবে। আকাশ থেকে বিভিন্ন অ্যাসেন্ডেড মাস্টার্স, যারা ভালোবাসার জন্য প্রতিনিয়ত ব্রহ্মাণ্ডে কাজ করে যাচ্ছেন, তাদের শক্তি আসছে আমার মধ্যে। আমি অনুভব করতে পারছি আমরা প্রত্যেকে গৌতম বুদ্ধের শক্তিকে, জিসাস খ্রাইস্টের শক্তিকে,
আরো বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন প্রফেট যারা ভালোবাসা শেখাতে এসেছিলেন পৃথিবীতে, প্রত্যেকের শক্তিকে নিজের মধ্যে, নিজের হৃদয়ে অনুভব করছি। এত ভালোবাসা, এত প্রেম আগে কখনো বুঝিনি। আমরা রায়ের সাথে কানেক্ট করছি। রা তার আনকন্ডিশনাল লাভকে আমাদের মধ্যে দিচ্ছে। যত এঞ্জেলস আছে, যত আর্কএঞ্জেলস আছে, তাদের শক্তিকে আমরা চ্যানেলাইজ করছি নিজের মধ্যে। আমাদের হৃদয় চক্র ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। হৃদয় চক্রের কোনায় কোনায় ভালোবাসা, শরীরের প্রতিটি অংশে শুধু সেই ভালোবাসা। এই ভালোবাসাটাকেই তো আমি খুঁজছিলাম মন্দিরে, মসজিদে, গির্জায়, কিন্তু এই ভালোবাসা আমার অন্তরে। এই যে ভালোবাসা, প্রেম, করুণা, যে শক্তি আমরা আমাদের হৃদয়ে তৈরি করেছি, আমাদের প্রত্যেকের হৃদয় থেকে সেই শক্তিকে আমরা নির্গত করছি। প্রত্যেকে আমরা হৃদয় থেকে সেই শক্তিকে নির্গত করছি আমাদের সামনে। এখানে যতজন আমরা উপস্থিত আছি, প্রত্যেকের হৃদয় থেকে সেই শক্তি বেরোচ্ছে এবং এক জায়গায় মিলিত হয়ে একটা প্রচন্ড শক্তি, প্রচন্ড শক্তিশালী, এত শক্তি আগে কখনো অনুভব করিনি। সবার মিলিত ভালোবাসার শক্তি দিয়ে আমরা আমাদের পৃথিবীর উপরে এই শক্তিকে প্রদান করছি। হৃদয় দিয়ে আমরা পৃথিবীর হিলিং করছি। দেখছি পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় হোয়াইট লাইট, পরম প্রেমের শক্তি ছড়িয়ে পড়ছে। নদীতে, জলে, পাহাড়ে, সমুদ্রে, জঙ্গলে, মরুভূমিতে, প্রতিটি দেশে, প্রতিটি রাজ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে আমি হোলি ফায়ার রেখি, হোলি ফায়ার এনার্জিকে বলছি, তুমি এটিকে করতে সাহায্য করো। আমাদের অন্তরের শক্তিকে তুমি নিয়ে পৃথিবীর উপর রাখো। আমরা ক্রমাগত সেই শক্তিকে পৃথিবী মায়ের কাছে পাঠাবো। সম্পূর্ণ পৃথিবীটাকে দেখব আমাদের সামনে একটা গোলকের মতো, এবং আমাদের হৃদয় থেকে সেই শক্তি যাচ্ছে, সেই ভালোবাসার শক্তি।
আমরা দেখব সবার ভালো হচ্ছে, সবাই আনন্দে আছে, সবার মনের মধ্যে থেকে সব ভয় চলে গেছে, সবার মধ্যে সেই ভালোবাসা, যে ভালোবাসা দিয়ে আমরা প্রত্যেকে একে অপরের সাথে আটকে আছি। এই ভালোবাসাই হলো ঈশ্বর, গড, আল্লাহ। তুমি তাকে যে নামে ডাকো, এই ভালোবাসাই সে। এরই অংশ আমরা। তুমি যা, আমিও তাই। সে যা, আমরাও তাই। সবাই এক হয়ে যাচ্ছি। আমাদের এই বন্দি অবস্থা থেকে আমরা মুক্তি পাচ্ছি। প্রচন্ড আনন্দ, প্রচন্ড ভালো লাগছে। আনন্দে হয়তো দু চোখ থেকে জল নেমে আসছে, কিন্তু এই আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না। সবার মুক্তির মাধ্যমেই আমাদের নিজেদের মুক্তি। সবাই ফিনান্সিয়ালি মুক্তি, প্রত্যেকের কাছে অর্থ আছে, প্রত্যেকের কাছে সমৃদ্ধি আছে, সুস্বাস্থ্য আছে, সবার কাছে শান্তি আছে, সবাই সেই ভালোবাসার সন্ধান পেয়েছে, যাকে আমরা খুঁজে যাচ্ছি জন্ম জন্মান্তর ধরে। আমরা প্রত্যেকে আমাদের হৃদয় চক্র থেকে সেই শক্তিকেই চ্যানেলাইজ করছি এবং পৃথিবীকে এনার্জি পাঠাচ্ছি। এবার ধীরে ধীরে আমরা আবার আমাদের স্বাভাবিক যে সাইজ, যে দৈর্ঘ্য আছে তাতে চলে এলাম। আমরা পৃথিবীর মধ্যে আবার চলে এলাম। আমাদের ঘরে যেখানে বসে আছি, আমাদের চেতনা চলে এলো। দেখবো আমাদের অরার মধ্যে একটা আলাদা তেজ, আলাদা একটা ম্যাগনেটিক তেজ, একটা আকর্ষণ, একটা তেজ আমাদের অরায়, একটা ভালোবাসার আলো। চারিদিকে একটা গোল্ডেন হোয়াইট কালারের স্ট্রং অরা তৈরি হয়েছে। আমাদের প্রতিটি চক্র
অত্যন্ত অ্যাক্টিভ হয়ে গেছে, সেই চক্রের ঘূর্ণন বেড়ে গেছে এবং আমাদের অরা আরো বেশি স্ট্রং হচ্ছে। আমরা আমাদের সমস্ত ভয়কে ত্যাগ করেছি। আমরা যা চাই তাই করতে পারি। পৃথিবীর মঙ্গলের জন্য, আমাদের সবার সর্বোচ্চ ভালোর জন্য আমাদের অরা আমাদের সেই ধরনের শক্তিকেই আকর্ষণ করবে জীবনে, যা দিয়ে আমাদের গ্রোথ হবে। আমরা স্টেবল হব, পৃথিবী শান্ত হবে। নতুন যুগ আসছে, নতুন ডাইমেনশন আসছে, যেখানে আমরা সবাই মুক্ত, ভয় থেকে, রাগ থেকে, অহংকার থেকে, দুঃখ থেকে, সমস্ত কিছুর থেকে। আমরা আমাদের জীবনে যেটা চাই সেটাই পাবো। আরেকটা দীর্ঘ নিঃশ্বাস। থার্ড আইতে মনোনিবেশ করব। আমাদের যে শিকড়গুলো বেরিয়েছিল পায়ের নিচ এবং মূলাধার থেকে, সেগুলো ধীরে ধীরে বিলীন হলো। থার্ড আইতে মনোনিবেশ করলাম। পুরো এই এক্সপিরিয়েন্সটাকে থার্ড আইতে আমরা স্টোর করব। আমি প্রত্যেকের থার্ড আইতে লক করে দিলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস। ধীরে ধীরে এবার আমরা চেতনায় আসার চেষ্টা করব। 1 2 3 4 5। সবাই ধীরে ধীরে চেতনায় আসবো। নমস্কার, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার নীলাঞ্জনা। আশা করি এই মেডিটেশনটি করে আপনি অত্যন্ত রিল্যাক্সড এবং ভালো ফিল করছেন। আপনাদের প্রত্যেকের অনুরোধ রেখে আমি প্রতি মাসে শনিবার করে ফ্রি হিলিং সেশন নিয়ে যাচ্ছি। আপনি যদি লাইভ এইরকম ইন্টেন্স হিলিং এবং মেডিটেশন ক্লাসে যোগদান করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলেই কিন্তু আমি আমার হিলিং ক্লাসে আপনাকে এই ফ্রি হিলিং ক্লাসে আপনাকে যোগদান করিয়ে নেব। এছাড়াও আপনি যদি রেইকি, এঞ্জেল থেরাপি, ম্যাগনিফাইড হিলিং, কুণ্ডলিনী রেইকি, সুইচ ওয়ার্ড, জিপু সিম্বল এগুলো যদি শিখতে চান, ল অফ অ্যাট্রাকশনকে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়াও আপনি জীবনে কি করবেন কিছুই বুঝতে পারছেন না, ভীষণ সমস্যার মধ্যে, আপনি আমার কনসালটেন্সি চান, তাহলে আপনি আমার কনসালটেন্সিও নিতে পারেন। মাত্র 444 টাকা থেকে আমার কনসালটেন্সি শুরু হচ্ছে। এছাড়া যদি আপনি আপনার সম্পূর্ণ অরা স্ক্যানিং করে, অরা রিপোর্ট নিয়ে কোথায় আপনার অরাতে, আপনার এনার্জি বডিতে কোথায় ডিস্টারবেন্স আছে, সেই অরার রিপোর্ট সহ যদি অরা স্ক্যানিং করে আমার কনসালটেন্সি নিতে চান, তাহলে সেটি মাত্র 650 টাকায় আমার এখানে করা যায়। আপনি আপনার সুবিধা মতো আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।